তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জামান। আমার হাজব্যান্ড ইফতিখার তাহের, নাসরা ইফতেখার আমার মেয়ে, একটাই মেয়ে আমার। ও পড়ছে এখন, নাও শি ইজ স্টাডিং A2। এখন ইনশাআল্লাহ বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি আর আমার মেয়ে আছি। মাই হাজব্যান্ড পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার। আমার বাসাটা ধানমন্ডি। আমি এখানে আছি 2000 থেকে 21 ইয়ার্স হয়ে গেছে। আমি এখানে আমার ইনলজের সাথে ছিলাম, এখন ওনারা নেই। বাট আমার সমস্ত ফার্নিচার্স অ্যান্ড মানে এভরিথিং আমি আগেরগুলোই ইউজ করেছি, নতুন করে খুব দু একটা ছাড়া সেরকম কিছুই বানাইনি। আমি অলওয়েজ একটু ভিন্টেজ, একটু এনশিয়েন্ট জিনিসের প্রতি আমাকে অ্যাট্রাক্ট করতো, তো যার কারণে আমি ওগুলার চেঞ্জ করিনি। আর এখন তো আর মানে করবো না, আমার সব কিছুর মধ্যে আমার হাজব্যান্ডের একটা মেমোরিজ সব আছে। যদিও আমার মেয়ে খুব কন্টেম্পোরারি লাইক করে, বাট স্টিল তারপর আর কি আমি ওইটাই রেখেছি, চেষ্টা করেছি যে ওটার মধ্যে কি করে সুন্দর করে ফুটিয়ে তোলা। আমার পুরো বাসার কালারটা আমি একটাই ইউজ করেছি, একটা কালারই। তো দেখা গেছে লাস্ট অনেক বছর ধরে আমি মানে সবকিছুই হোয়াইট, অফ হোয়াইট, গ্রেইশ টোনে ছিল। তা আমার তো যেহেতু আমার ভিন্টেজ একটু খুব পছন্দ, তো আমি পুরো বাসাটাই একটা কালারই রেখেছি, সেটা ওভালটিন কালার। তো সেটা আমাকে বার্জার পেইন্টস আমাকে হেল্প করেছে, মানে থ্যাঙ্কস টু দেম, যে আমি একদম মানে আই গট দ্য সেম থিং উইচ আই ওয়ান্টেড। বার্জার লাক্সারি পেইন্টটা ইউজ করেছি, সিল্ক। আমার পুরো বাসার ফার্নিচারও একই কালার, মাহাগনি কালার উড, যেটা ওইটা আমি কালারটা রেখেছি। আমার মোস্টলি আমার খুব উডেন জিনিস আমাকে টানে, তো আমি সবই আমার মানে একটু আপনারা দেখতে পারবেন, মানে সবকিছুতেই অনেক উড আছে আর কি। কাঠ জিনিসটা আমি বেশি ইউজ করেছি আমার বাসার মধ্যে। আর মোটামুটি তো সব আগেরই ছিল, হালকা যে রেনোভেশনস গুলা করেছি, কিচেন ক্যাবিনেটস গুলা আর বিল্ট ইন কাপবোর্ড গুলা সব আমার আগেরই করা ছিল। আমার বাসাতে ফার্স্টে ঢুকে ফর্মাল লিভিং, তো ফর্মাল লিভিংটা আমি চিন্তা করলাম যে সব সময় তো মানে যেহেতু আমার ওভালটিন টোন, তো ওখানে আমি আই শুড গো ফর লাইটার শেডস। তো আমার সোফাটা সব অফ হোয়াইট, তার মধ্যে আমার টিফিনি কালারটা খুব পছন্দের। আমি নিজেও আজকে পরে আছি একটা টিফিনি কালারের হিজাব। তো আমি তখন কি করলাম যে দুটা সেটার আমি জাস্ট ব্লু দিলাম, জাস্ট একটু টোনটা চেঞ্জ করার জন্য, একরকম যাতে না লাগে। তারপর আমার হলওয়েটা বেশ একটু প্যাসেজ আছে, আমি ওখানেও সব ব্লুইশ টোন, এই কারণেই কারণ সবকিছু তো যা বলেছি আমার আগের থেকেই সব ছিল, তো চেষ্টা করেছি যে সব আগেরগুলো ইউজ করতে। তারপর যদি চেঞ্জ করি ইনশাল্লাহ পরে তো করাই যাবে। আমার ফর্মাল লিভিং এ একটা এরিয়া আমার খুব পছন্দের একটা এরিয়া, ওটা আমি অনেক চিন্তা করে তারপর করেছি। তো ওই ওয়ালটা এমন একটা ওয়াল যে এখানে আমি আর কি কোনো সোফাও রাখতে পারছি না, তো উইন্ডো টাইপ কিছু একটা করতে চেয়েছিলাম। তারপর আমি যেটা করলাম, দেশের থেকে আমার ইনলস থেকে আর কি, দেশের বাড়ি থেকে আমি একটা দরজা আমার খুব পছন্দের ছিল, যখন আমি গিয়েছি আমি সবসময় ওটা দেখতাম আর ভাবতাম আর কি যে কখনো হলে আমি এটা এরকম কিছু একটা নিয়ে আমার কোনো একটা ওয়ালে আমি সেট করব। তো আমি ওখান থেকে ওটা কালেক্ট করেছি, করে ওটা আমি পলিশও করিনি, মানে যেভাবে আমি এনেছিলাম ওখান থেকে জাস্ট ওইটাই আমি বসিয়ে দিয়েছি। আমার কিচেনটা আমার খুব প্রিয় একটা জায়গা, যদিও আমি একদমই আই এম নট ইনটু কুকিং, খুব কম করি। আমি যেটা করেছি, আমি একটা ড্রাই কিচেনের মতো করেছি, বাট ওপেন রাখিনি, বিকজ অনেক ওয়াল ভাঙার তাহলে একটা ব্যাপার চলে আসে। আমার মেইন যেটা রেগুলার রান্নাটা হয় ওটা আমি বাইরে একটা স্টোভ দিয়ে দিয়েছি। আর যেটা আমি করেছি যে আমি আমার ডাইনিং স্পেস আর কিচেনের মধ্যে একটা ওয়াল ছিল, যেটা আমি ভেঙে ওখানে একটা উইন্ডো দিয়েছি। আমার অ্যাকচুয়ালি গ্লাস পেইন্টিং খুব শখ ছিল, তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে কোথায় করব, যেহেতু এটা খুব পুরান বাসা, আগের বাসা, মানে অনেক কিছু চিন্তা করে আমাকে করতে হয়েছে। তারপর আমি চিন্তা করলাম তাহলে এই জায়গাটা করে ফেলি একটা উইন্ডোর মতো, তাহলে একটা লুকটাও সুন্দর লাগবে, প্লাস যখন আমার গেস্ট খাবে, মানে যেটা ওটার কারণ আর কি করাটা, যে গেস্ট যখন আসবে তখন আমার নাহলে দুটা দরজা দিয়ে আমার ফুডগুলা পাস হবে আর কি। তো ওইটা আমি জাস্ট একটা পাসিং উইন্ডো হিসাবে আর কি আমি করেছি। আর ওটার সামনে আমি একটা ব্রেকফাস্ট টেবিলের মতো দিয়ে দিয়েছি, যেখান থেকে আমার পুরা
জায়গাটায় লিভিং থেকে আমি টিভিও দেখতে পাচ্ছি, আমার মেয়ে ব্রেকফাস্টও করছে, আমার মেইন ডাইনিং টেবিলটা নষ্ট হচ্ছে না, ডার্টি হচ্ছে না রেগুলার যখন আমরা খাওয়া দাওয়া করি আর কি। আমার স্টাডি রুমটা খুব পছন্দের একটা জায়গা, ওইটাও আমার একটা, সবই অ্যাকচুয়ালি আমার পছন্দের জায়গা, বাসার সব কর্নার্সই আমার পছন্দ। তো স্টাডি রুমটার মধ্যে আমি আবার একটা সাইডে একটা মেশিন দিয়েছি, ওয়ার্কআউট মেশিন, ওইটা আমার খুবই জরুরি জিনিস, আমার মেয়েও খুব ইউজ করে। দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইমে আমাদের ওখানে কাটছে আমার আর আমার মেয়ের, কারণ ও যদি ওয়ার্কআউট করে তখন আমি দেখা যাচ্ছে একটু বই পড়ছি বা আমার প্রয়োজনীয় কাজগুলো ওখানে সেরে নিচ্ছি। ওখানে আমি একটা টেবিলও দিয়ে দিয়েছি। সারাদিনের মধ্যে একটা সময় আমি ওখানে কাটাই, স্পেশালি দিনের বেলাটা। আমার মেয়ের যেহেতু এখন অনলাইন ক্লাসেস হচ্ছে, আমরা একসাথে এখন থাকতে পারি সকাল সময়টা, তো ওখানে আমার বেশ ভালোই লাগে, ভালো কাটে। আর আমি আগের থেকে কোনো বই মানে কখনোই ফেলতাম না, যদি ওখানে খুব কম রেখেছি স্পেসের কারণে, আরো মানে কার্টুন করে করে এখনো রাখা আছে। আর যেহেতু আমি এই বাসাটা রেনোভেশনের পরপরই আমার হাজবেন্ড চলে গেছে, তো দেখা গেছে যে ওরকম করে আর আমি গুছিয়ে উঠতে পারিনি। তো ইনশাআল্লাহ ফিউচারে আরো কিছু করার ইচ্ছা আছে। ওই রুমটা এখনো খালি খালি রেখেছি, এখনো বেশ স্পেস আছে। আমার হলওয়েতে মানে ঢুকেই আপনারা দেখতে পাবেন মানে একটা টেলিফোন টেবিল আছে, ওটাও একদম পুরনো, অনেকই পুরনো। তো ওটা একদমই ভাঙা ছিল। আমি যখন ওই আমার ফর্মাল লিভিং এর দরজাটা আনাই, তো ট্রাকে জায়গা ছিল দেখে আর কি কি আছে পুরনো জিনিস, আমি ভাবলাম যে একটু আনিয়ে নিই, কারণ আমার যেহেতু গিয়ে দেখা সম্ভব হচ্ছে না। তো তখন একদম ভাঙা, মানে পা গুলো সবই ভাঙা ছিল, ওই অবস্থায় আমি নিয়ে এসেছিলাম। তো ওইটাই আমি আবার পুরোটা আমার কার্পেন্টারকে দিয়ে ঠিক করে নিয়েছি। তো ওইটাই দেখা যাচ্ছে এখন সব মানে ঢুকি, যেহেতু এটা চোখে পড়ে, সবার ওইটাই সবচেয়ে বেশি পছন্দ হয়। আর প্লাস টেলিফোন যেটা রাখা আছে ওটা কিন্তু এখনো কাজ করে, ওটা লাইন দেওয়াই আছে। তো ওটাও একদম আমার পুরনো, আমার দাদা শ্বশুরের। আর একটা হরিণের শিং আছে, যেটা আমার দাদা শ্বশুরের নিজে শিকার করা, যদিও ওটা ভেঙে গেছে, মুখটা আসলে আমি পাইনি, তারপরও ওটা আমি কিছুই করিনি, ওরকম করে জাস্ট ওয়াশ করে রেখে দিয়েছি। আমার কাছে এই জিনিসগুলো পুরোটা মনে হয় যে একটা এনশিয়েন্ট টাচ, একটা ভিন্টেজ, একটা আমাকে স্মৃতি একটা মনে করিয়ে দেয়। আমার ডাইনিং টেবিলের একটু হিস্ট্রি বলি আমি। ডাইনিং টেবিলটা পুরনো, বেশ পুরনো, অলমোস্ট মনে হয় 100 বছর হবে, আমি যেটা কি শুনেছিলাম আমার হাজব্যান্ডের থেকে। তো ওইটা তখন আমাকে বললো যে এত পুরনো জিনিস তুমি রাখবা। তো আমি যেটা করেছি যে চেয়ার্স গুলো আমি সব নতুন করেছি, কারণ চেয়ার গুলো আসলে আমি পাইনি ওখানে, মাত্র মনে হয় 3টা চেয়ার ভালো ছিল। তো ওইটা আমি না রেখে আমি চেয়ার্স গুলো নতুন করে নিয়েছি ওইটার সাথে ম্যাচ করে। আর ডাইনিং রুমে আমার যে ডিনার ওয়াগনটা আছে ওটাও অনেক পুরনো, আমার শ্বশুরবাড়ি থেকে মানে ইনলস থেকে ইনহেরিট করা। আর ওইটার মধ্যে ওই চাবি লাগানোর জায়গাটাও এখনো রয়ে গেছে, আমি ইচ্ছা করে এটা বন্ধ করিনি। আমাকে আমার কার্পেন্টার বলেছিল যে ওটা মানে সিল করে দিবে, তাই বললাম না, এটা একটা ভিন্টেজ অ্যান্টিক পিস, এটা এরকমই থাকুক। ডাইনিং টেবিলের পাশে একটা হাত ধোয়ার পাউডার রুম আমি যেটা করেছি সেটা হচ্ছে মানে আমি চিন্তা করলাম যে খাওয়া দাওয়া করে গেস্ট রুমে টয়লেটে গিয়ে হাত ধোয়াটা অনেক দূর, তো এখন পাউডার রুমটা আবার ওপেন থাকলেও খারাপ লাগে, দেখতে খারাপ লাগে আর কি আমার চোখে। তো আমি তখন ওখানে একটা ছোট্ট একটা ডোর করে দিয়েছি। তো ওই জায়গাটাও সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, আমারটা দেখে আরো অনেকেই ডিজাইন নিয়ে গিয়ে আবার বানিয়েছে। স্পেশালি আমার ডাইনিং রুম আর কিচেনের উইন্ডোটা আর হচ্ছে পাউডার রুমের ডিজাইনটা 3-4 জন অলরেডি আর কি করে ফেলেছে। আমার তারপর ডাইনিং এর সাথে আমার লিভিং রুমটা তো একসাথে। তো লিভিং রুমেও সেই একই রকম, সেই পুরনো জিনিস দিয়েই লিভিং রুমটা সাজানো। আমি যে সোফাটায় বসে আছি এই সোফাটাও আমার ইনলজের। তো ফার্স্টে ঠিক করেছিলাম যে এটা আমি রাখবো না, তারপর চিন্তা করলাম না, আপাতত এটা দিয়েই কাজ চালাই, পরে যদি চেঞ্জ করা হয় করব। আমার টিভির নিচে যে টিভি র্যাকটা ওইটাও পুরনো, অনেকই পুরনো। আর এই স্পেসটা সবচেয়ে আমার পছন্দের। অ্যাকচুয়ালি এখান থেকে এত সুন্দর বাইরের যে ভিউটা, গ্রিন পুরা, দিনের বেলা এত সূর্যের আলো আসে, এত সানি থাকে যে মানে পুরোটাই আমার কভার করা, একদম বিকাল পর্যন্ত এখানে আলো থাকে। তো এই কর্নারটা আমার মানে মোস্ট ফেভারিট কর্নার যদি বলি, তাহলে এই কর্নারটা আমার খুবই পছন্দের একটা কর্নার। এখানে বসলে অ্যাকচুয়ালি আমি পুরোটাই দেখতে পারি, আমার ওই বা সাইডে কি হচ্ছে, বেডরুম সাইডে ওইটাও জানি, আমি ডান সাইডে কে আসলো, কে যাচ্ছে, কি হচ্ছে,
সবই আমি দেখতে পাই। তো এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। আমার এই ফ্ল্যাটে অ্যাকচুয়ালি বেডরুমস ছিল 4টা। তো আমরা যেহেতু মানুষ 3জন ছিলাম, সো আই থট যে এতগুলো রেখে মানে মেইনটেনেন্সও একটা ব্যাপার আছে। তো আমি কি করেছি যে 2টা বেডরুমকে, আমার মাস্টার বেডকে আর সেকেন্ড বেডকে আমি ভেঙে একটা করেছি। আর ওটার সাথে আমার যে গার্ডেনটা আছে ওটা অ্যাকচুয়ালি এক্সটেনশন। ওটা আমরা যখন ফ্ল্যাটটা রেনোভেট করেছি তখন আমরা ওটা সাজিয়েছি। আগে ওটা একটা ছাদ ছিল। তো বেডরুমসের মধ্যে একটু হালকা রেখেছি, এই কারণে একটু হেঁটে চলে একটু আরাম করে আর কি থাকতে পারবো। আর 2টো বেডরুমের সাথে 2টো টয়লেট ছিল, তো একটা টয়লেট আমি ওয়াকিং ক্লোজেট করেছি। আমার অনেক দিনের শখ ছিল, আমার হাজব্যান্ডকে খালি বলতাম যে বাসা করলে আমি একটা ওয়াকিং ক্লোজেট করব। তো এখানে তো ওইটা ছাড়া আর কোনো স্পেস আমার আসলে সেরকম পাইনি। তো ওইটা আমার এখন মানে খুবই কাজ দেয়, খুবই সুবিধা হয়েছে ওই জায়গাটা থাকাতে। অনেক কিছুই আমার ওখানে হয়ে যাচ্ছে। আমার মেয়ের বেডরুম যেটা, ও একটু যেটা হয় আর কি টিনেজ থেকে অ্যাডাল্ট হলে যেটা হয়, ফার্স্টে তো একটু ব্রাইট কালার্স লাইক করতো, তারপর এখন সে আবার একটু ডাল কালার্সে চলে গেছে। তো ওকে আমি প্রেফারেন্স দিলাম যে ও কি চায়। সো শি চোজ যে না, সেম তোমাদের থিম যেটা ওইটাই থাকবে। প্লাস ওর ফার্নিচার্সগুলো অনেক পুরনো। আমার শ্বশুরের, দাদা শ্বশুরের ইনফ্যাক্ট পড়ার টেবিলটা ওইটা এখন আমার মেয়ের স্টাডি টেবিল। তো সে তো ফার্স্টে রাজি হচ্ছিল না যা হয়। তো তারপর ফাইনালি সে রাজি হয়ে গেল আমার সাথে, দেখলাম যে সে মতে মিলে গেছে। তো ওইটা ওখানেই রেখেছি। ওটাও একটা অ্যান্টিক পিস অ্যাকচুয়ালি। এগুলো সবই আই থিঙ্ক দিস আর মাই শো পিসেস। এইগুলাই আমার কালেকশনস, এগুলাই আমাকে সব মনে করিয়ে দেয় আমার হেরিটেজ, আমার সব কিছু আমাকে মনে করিয়ে দেয়। সো আমি মনে করি যে আই এম ভেরি লাকি আমি পেয়েছি এগুলা। সবার হয় না, সবাই কালেক্ট করতে পারে না। সো আই থিঙ্ক আই এম রিয়েলি ব্লেসড অ্যান্ড আই এম রিয়েলি লাকি। আমার বেডরুমের সাথে যে টেরেসটা আছে ওটা অ্যাকচুয়ালি ব্যালকনির থেকে একটু বড়, ওটা ছাদও বলা চলে না। তো আমার এই ফ্ল্যাটটাতে আর কোনো কিন্তু বারান্দা নেই। একটা লিভিং এ ছিল যেখানে আমি বসে আছি, এইটার সাথে একটা ছিল। তো এটা অ্যাকচুয়ালি আমি মনে করলাম যে এটা একটু বাড়িয়ে নিই, কারণ এখানে সেরকম কোনো কাজ দিবে না, খুব চিকন জায়গাটা। তো আমি তখন ওই গার্ডেনেরও একটা শখ ছিল, কিন্তু যেহেতু আমারটা ফার্স্ট ফ্লোর, ওইটার কোনো অপশনস নেই। এখান থেকে ছাদে উঠতে গেলে অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো আমি ওইটাকেই একটু সাজিয়ে নিয়েছি। আমার গ্রিনারিজ খুব পছন্দ, যেটা আমার বেড থেকে দেখা যায়। আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন, আমার মানে সকালটা খুবই সুন্দর লাগে। ওখানে আমি একটা টি টেবিল দিয়ে দিয়েছি। আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ কেউ আসলে সকালের ব্রেকফাস্ট ওখানে মাঝে মাঝে করা হয়, স্পেশালি উইন্টার টাইমে করা হয়। গার্ডেনটা মেনটেন্যান্সের জন্য যা লাগে, কারণ আমার ফ্রেশ ফ্লাওয়ার্স খুবই পছন্দ। এখন যদিও আমার গার্ডেনে অতটা ফুল নেই, স্প্রিং এর সময় প্রচুর ফুল থাকে, আমার ভালোই সময় কাটে এই গাছপালা দিয়ে। আমার এখন সময় এইভাবেই আমি কাটাই। আমার মেয়েও খুব লাইক করে, ও মানে বেশ ভালো ইউটিলাইজ হচ্ছে আর কি আমার গার্ডেনটা। ফার্স্টে তো মনে করেছিলাম যে যাওয়া হবে না বা মশা আসবে, অনেক কিছুই মাথায় চিন্তা ছিল। যেহেতু উপরে আমাকে একটা শেড দিতে হয়েছে, ফার্স্ট ফ্লোর, উপর থেকে ময়লা কেউ ফেললে ডার্টি হয়ে যাবে। তো ওটাও আমার বেশ ভালো একটা জায়গা, পছন্দের একটা জায়গা। আমার বাসার লাইটিংটা নিয়ে আমি একটু কথা বলি। লাইটস গুলো মোস্টলি হচ্ছে ওয়ার্ম লাইটস, আমার খুব পছন্দ। ওয়ার্ম লাইটস, ল্যাম্পস, ক্যান্ডেলস আমার খুবই পছন্দ। আমি এমনিও যখন একা একা থাকি আমি কিন্তু মাঝে মাঝেই ক্যান্ডেল জ্বালিয়ে রাখি, জাস্ট লাইটসগুলো অফ করে ল্যাম্পস অ্যান্ড ক্যান্ডেলসের মধ্যে সন্ধ্যায় বসতে আমার খুবই ভালো লাগে। আর লাইটসগুলো আমি কালেক্ট করেছি, এখান থেকেও আছে, বাট মোস্টলি আমি শ্যান্ডেলিয়ার্সগুলো আমি বাইরে থেকে এনেছি। দিল্লিতে গিয়েছিলাম একবার জাস্ট এগুলোই আনতে, তো ওখান থেকে এনেছি। আনার পর দেখলাম যে এখানে যেগুলো ছিল আর কি ওগুলোর সাথে ভালোই ম্যাচ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমার বেডরুমসে যে ওয়াল ব্র্যাকেটসগুলো ওগুলো কিন্তু আমার পুরানো, ওগুলো নতুন না, ওগুলো আমি আগের বাসাটাই ইউজ করেছি। আর নতুন কিছু আছে, নতুন পুরন মিলিয়েই আমি লাইটসগুলো আর কি রেখেছি। আর ফল সিলিং ইচ্ছা করেই করিনি, আমাকে বলেছিল যে ফল সিলিং টু স্পট লাইটসের জন্য করলে বেটার। দেখতে তো খুবই সুন্দর লাগে, কিন্তু মেনটেন্যান্সের কথাটা চিন্তা করে আর করা হয়নি, যে ওগুলো আবার উপরে ময়লা হবে। আমার আবার এগুলো মাথায় ছিল যে ময়লা হলে কে পরিষ্কার করবে, সবসময় তো পাবো না মানুষ। আমার বাসায় পেইন্টিংসগুলো নিয়ে একটু কথা বলি। পেইন্টিংস এবং মিরর্স অনেকগুলোই আছে।
ওয়াল হ্যাঙ্গিং মিরর্স আমার খুব পছন্দ। দুই একটা নতুন আর বাকি সবই পুরনো। আর পেইন্টিংসগুলো কিছু পুরনো আছে, কিছু নতুন আছে। নতুন আমার হাজব্যান্ড কালেক্ট করেছিল, দুই চারটা তো আমার খুবই পছন্দের। আমার ফর্মাল লিভিং একটা পেইন্টিং আছে, ওটা আমার একজন বড় আপা আমাকে গিফট করে। আরেকটাও কর্নারে আরেকটা পেইন্টিং আছে ফ্লোরাল, ওইটাও আমার একটা ফ্রেন্ড গিফট করে। আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড নিজে আর্ট করেছে, উনি ওটা দিয়েছে। তো আমি মনে করি ওইগুলা মানে খুবই আমার জন্য প্রেশাস, এই জন্য আমি মানে শুরুতেই ওখানে রেখেছি। তার বাকি যে লাইটসগুলো আছে, লাইটিং, তো লাইটসগুলো আমি সবই বাইরে থেকে এনেছি। প্লাস ওইটার সাথে ম্যাচ করে আমি কিছু স্কোনস রেখেছি, যে পেন্টিংয়ের পাশ দিয়ে একটু খালি ওয়ালটা একটু হোয়াইট হলে তখন একটু ভরার জন্য আমি কিছু স্কোনস রেখেছি। আমার লিভিংয়েও আছে, প্লাস হলওয়েতে আছে, ওগুলো আমার বেশ পছন্দর। প্লাস ক্যান্ডেলসও রেখেছি, ওগুলো কিন্তু আমি জ্বালাই মাঝে মাঝে। তো গেস্ট আসলে অবশ্য কম হয়, একটু রিস্কি হয়ে যায়, কিন্তু এমনি আমি একা একা যখন থাকি তখন আমি জ্বালিয়ে বসে থাকি। পুরো বাসার মধ্যে আমার দুই চারটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ, তার মধ্যে হচ্ছে আমার বেডরুমে আমি একটা ওয়ালে আমার সব আগের ছবিগুলো, মানে আমার বিয়ের সময় ছবিগুলো রেখেছি। ওই ওয়ালটা আমার খুব পছন্দ। মানে আমার একটা খুব ছোট একটা গানের কারাভান ওটা আছে, ওটা আমার মানে অনেকটা সময় ওটার সাথে আমার কেটে যায়। আমি খুব বাংলা গান শুনি, রবীন্দ্রসঙ্গীত শুনি। ওটাতে তো 5000 সংস মোটামুটি আছেই, আমি আরও কিছু অ্যাড করেছি। এগুলো দিয়ে আমার ভালোই সময় যায় দিনের বেলা। সন্ধ্যার পরে যখন আমার একটু লোনলি ফিল করি আমি, তখন আমি ফাউন্টেনটা ছেড়ে একটু গানটা শুনে ভালো লাগে আমার। ছোট্ট একটা জায়গার মধ্যে চেষ্টা করেছি যে সব কিছুই অল্প অল্প করে রাখার, যতটুকু লাগে সবই রেখেছি একটু একটু করে। ইনশাল্লাহ সামনে আরও কিছু অ্যাড করতে পারি। সবার বাসাই আসলে সবার কাছে খুবই প্রিয়, আমার বাসাটাও তেমনি আমার কাছে খুবই প্রিয়। ফ্যাবুলাস হাউস টু মি মিনস হাউস শুড বি লাইক হোম, ওয়ে ইউ গেট দিস। এটাই আমার কাছে ফ্যাবুলাস হাউস।